হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। প্রকাশেশ্বর টেম্পল দেখার পর আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে পৌঁছেছিল ভাট্টা ফলসে। 250 টাকা পার হেড হিসেবে কেবল কারের টিকিট নিয়ে আমরা কেবল কারে চড়ে নামতে লাগলাম ভাট্টা ফলসের দিকে। এই রোপওয়েতে বসেও কিন্তু বাইরের দৃশ্যটা অপূর্ব সুন্দর লাগছিল। মেঘ, বৃষ্টি, উপত্যকা, একটা অসাধারণ কম্বিনেশন। ভাট্টা ফলসে নেমে আমরা চারদিকটা আস্তে আস্তে ঘুরতে লাগলাম। পাশে একটা সুইমিং পুলও দেখতে পেলাম। বিভিন্ন রকম গাছপালা দিয়ে সাজানো এই পার্কটা ছিল সত্যিই অপূর্ব। এবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম সেই ভাট্টা ফলস, যার নামে এই গোটা পার্কটা তৈরি হয়েছে। জলের ধারাটাকে অনুসরণ করে আমরা উপরের দিকে উঠতে লাগলাম, যতটা কাছে যাওয়া যায় আর কি। ক্রমাগত বৃষ্টির জন্য ঠান্ডাও কিন্তু বেশ লাগছিল, তাই পাশে একটা জায়গায় গিয়ে নিজের হাতটাও একটু আগুনে সেঁকে নিয়েছিলাম। অফ সিজন আর বৃষ্টির জন্য এই রেস্টুরেন্টগুলোতে লোক কম থাকলেও সিজনে অর্থাৎ মার্চ এপ্রিল মাসে এই জায়গাগুলোতেই তিল ধারণের জায়গা থাকে না। আমরা আস্তে আস্তে আরো উপরে উঠতে লাগলাম ঝর্ণার উৎসটাকে খুঁজে পাওয়ার জন্য। যতই উপরে উঠছি প্রকৃতি যেন আরো সুন্দর। উন্মুক্ত প্রকৃতি যেন দু হাত বাড়িয়ে আমাদেরকে আলিঙ্গন করতে চাইছে। আমাদের আর এক সফর সঙ্গী ওই দেখো আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। সম্পূর্ণ পার্কটা ঘুরে দেখতে তোমাদের কম করে হলেও 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবেই, তাই হাতে সময় নিয়ে তোমরা এই পার্কটিতে এসো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।